বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব লইট্টা মাছ ভুনার রেসিপি। তো এই লইট্টা মাছটা কিন্তু বেশি কম সবাই পছন্দ করে খেতে। তাই আমি বাসার জন্য তৈরি করলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে আমি মাছ নিয়েছি 1 কেজির মতো। তা মাছটা ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। কেটে লবণ গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি আধা ঘন্টার মতো পানি ঝরানোর জন্য আমি ঝাঁপিতে রেখে দিয়েছি। কারণ কি, এই মাছটায় প্রচুর পরিমাণে পানি থাকে, তার জন্য একটু সময়ের জন্য রেখে দিতে হয় ঝাঁপিতে। তারপর এখানে মশলা নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচা জাল। তো এখানে একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে। আর আমার ধনে পাতাটা খুব পছন্দ, তাই আমি ব্যবহার করি। আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম লেবুর রস। একটা লেবুর অর্ধেকটা নিয়েছি। আর লেবুর রসটা দিলে মাছটা ভালো হয়। অনেক মাছে দেখা যায় একটু গন্ধ আসে, সাগরের বা যে চাষের মাছগুলো তাতে। তো লেবুর রসটা দিলে দেখা যায় কি একটু গন্ধটা আসে না, ফ্লেভারটা ভালো হয়। 1 টেবিল চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, আর জিরা দিয়েছি হাফ চামচ, আর স্বাদ মতো দিয়েছি লবণ। দিয়ে এটা একটু সুন্দর করে মেখে নেব। যদি হাতে সময় থাকে তো ভালো করে ম্যারিনেট করে এটা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর যদি না থাকে আধা ঘন্টার জন্য রাখলেও হয়ে যায়। তো আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি আর ভালো করে মেখে নিয়েছি। এখানে একটা আমি খোলা মুখের এভাবে বড় সসপ্যান নিয়েছি, আর যাতে মাছটা ভালো করে ভুনা করা যায় তার জন্য। আর একটু হাই হিট করে গরম করে নিতে হবে, যাতে মাছটা নিচে লেগে না যায় তার জন্য। তো তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো একটু দিতে হবে এভাবে আলাদা আলাদা করে দিতে হবে, একটার উপরে একটা পিস যেন না উঠে পিস। তাহলে কি এটা ভালো করে ভুনা করা যাবে না, ভালো বারবার এটা নাড়াচাড়াও করা যায় না। আর মাছটা অনেক নরম থাকে, এজন্য কিন্তু অনেকেই রান্না করতে ভয় পায় এই মাছটাকে। মাছটা প্রচুর নরম থাকে, পানি ভরা থাকে এই মাছে। আর এখানে 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা লাগিয়ে দিছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে মশলাটা সব জায়গা পৌঁছে যায় তার জন্য। আর এই মাছে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যায় না, কারণ কি মাছে অনেক পানি থাকে। আমি কোনো প্রকারের এক বিন্দু পরিমাণেও পানি দিই নাই, তারপরও দেখা যায় কত পরিমাণে পানি বের হয়েছে। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এবার ঢাকনাটা খুলে নিলাম। আমি আর ঢাকনা দেব না এখানে। আর একদম তেল তেল উপরে ভেসে উঠছে, এখানে কিন্তু কোনো প্রকারের কোনো পানি নেই। আর এই মাছটা একটু পোড়া পোড়াই খেতে ভালো লাগে। আর একটা সুন্দর একটা সুঘ্রাণও আসে পোড়া পোড়া হলে। তো আর দেখা যায় কি অনেক সময় এই মাছটা লেগে যায়, তখন 5 মিনিটের জন্য চুলাটা অফ করে পাতিলিটা যদি আমরা ঠান্ডা করে নিই তাহলে সহজেই উল্টিয়ে দেওয়া যায়। আর এভাবে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে মাছটা। আর পানি থাকা অবস্থায় যদি আমি মাছটা নাড়াচাড়া করতাম তো একদমই পাট পাট খুলে যেত, গলে যেত মাছটা। এই মাছটা কিন্তু রান্না করতে অনেকেই ভয় পায় শুধু এই কারণে, গলে যায় তাই। আর এই সিজনে এই মাছটা কিন্তু অনেক পাওয়া যায়, বাজারে সহজেই পাওয়া যায়। আর মাছটার দামও কিন্তু কম অন্য মাছের তুলনায়। তো আমি এটাকে একটু এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আর 2-3 বারই একটু এটাকে ভুনা করে নেব সুন্দর করে। যখন দেখা যাবে মাছটা থেকে একটা সুঘ্রাণ আসে, যখন পরিপূর্ণভাবে মাছটা ভুনা হয়ে যায় তখন কিন্তু একটা সুন্দর একটা সুঘ্রাণ আসে, তখনই বোঝা যায় যে হ্যাঁ মাছটা পরিপূর্ণভাবে রান্না হয়ে গেছে, ভুনা হয়ে গেছে মাছটা তাই। আর এখন এটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেকই সুস্বাদু হয়েছে। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আবার নতুন ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেয়ে যাবেন। তাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।